12ই মে। হ্যাঁ, মনে হচ্ছে না যে আজকে 12ই মে। আজকে কলকাতায় শুনলাম ঠাঠা রোদ, অথচ আমরা আজকে এসেছি চটকপুর। একটা অসাধারণ জায়গা, অসাধারণ একটা হোমস্টেতে আমরা এসে উঠেছি, যেটা হচ্ছে প্রেমা হোমস্টে। তার ওইখানে ওইটা দেখা যাচ্ছে কালিম্পং, ওদিকটা সিকিম। এবার এইখান থেকে ভিউ পয়েন্ট অসাধারণ, ওদিকটা কাঞ্চনজঙ্ঘা। আর এখন বৃষ্টি পড়ছে, যেন মনে হচ্ছে আমরা নভেম্বর ডিসেম্বর মাসে রয়েছি। দারুণ, এক কথা অনবদ্য। এখন জানি না যে মানে আগামী দিন, মানে কয়েক ঘন্টা বা আগামী দিন কিরকম কাটবে। তবে দার্জিলিং বা এই পাহাড়ি এলাকায় যেমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এক অসাধারণ লাগে, তেমনি আবার এই বৃষ্টিস্নাত পাহাড় দেখতে অসাধারণ লাগে। আমরা এখন বৃষ্টি দেখছি, আশা করব যেন আগামী দিনে আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখতে পাই। আমরা সবথেকে বড় কথা, আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা একদম ন্যাচারাল রাস্তায়, যেহেতু মানে প্রকৃতির সামঞ্জস্য রক্ষা পায়, তাই জন্য রাস্তা তৈরি হয়নি। প্রকৃতির কোলে রাস্তা দিয়ে আমরা এসছি, পুরো নুড়ি পাথরে ঘেরা, চড়াই উতরাই পথে, একদম কোনো পিচ দেওয়া নেই, কোনো এখানে বারণ আছে। তার জন্য একটা এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে আমাদের প্রায় 1 ঘন্টা আসতে হয়েছে। কিন্তু এটা টোটালটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে অল্প কয়েকটা 20-22টা মতো বসতি আছে, সেখানেই তারা হোমস্টে করে রেখেছে। এবার প্রকৃতির অপরূপ শোভা দেখবার জন্য চটকপুর একবার আপনাদের আসতেই হবে। আমরা এখন খেতে বসছি ডাইনিং টেবিলে, ডাইনিং রুমে যাচ্ছি। এই হচ্ছে ডাইনিং রুম, অসাধারণ সুন্দর ভাতের গন্ধ উঠেছে। এই হচ্ছে ভাত, আলুর চোখা, পাঁপড় ভাজা, ভাতটার সুগন্ধ, পাঁপড়। এতে মধ্যে কি আছে? এটা খোলো তো। এটা ডিম কষা, ডিম কারি, যাই হোক। এটা হচ্ছে মিক্স সবজি, মিক্স ভেজ। জলটা কোথায়? ভাত একদম ধোঁয়া উঠছে, সবার খুব খিদে পেয়ে গেছে। এইরকম বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে গরম ভাত, দারুণ ব্যাপার, অসাম।